আবু লুবাবা আল মাজুসি নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি খঞ্জর বানাতে পারতেন। খঞ্জরটা ছিল এমন দুই সাইডে ব্লেডের মতো ধার, যে খঞ্জর বানাতে পারতেন এই মানুষের দাম ছিল অত্যন্ত বেশি। তিনি তার মনিবের নামে হযরত ওমরের কাছে কমপ্লেন করলেন, যে ওমর, আমি তো খঞ্জর বানাতে পারি, তো আমার যে মনিব আছে এই মনিব এক্সট্রা ভ্যাট আমার কাছে নেয়, তা আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কিছু একটা করে দেন। হযরত ওমর বললেন, এ মিয়া, তুমি তো খঞ্জর বানাতে পারো, অতএব তোমার মনিব তোমার কাছে কমই টাকা নেয়, অতএব তুমি এ নিয়ে কথা বলো না। ওর মাথায় এসছে রাগ, যে ওমর তুমি আমার বিপক্ষে গেলা, তোমারে আমি দেখাবো। এই জন্য তিনি হযরত ওমরের জন্য স্পেশাল করে একটা খঞ্জর বানালেন। হযরত ওমর যখন নামাজে দাঁড়িয়েছেন, তখন সেও পিছনে নামাজে দাঁড়িয়েছে। মুসলমানদের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা এরকম লেবাস ধরে আসে আর মুসলমানদের ক্ষতি করে যায়, আছে না নাই? আছে। সে পিছনে এসে দাঁড়িয়েছে। হযরত ওমর যখন নামাজে দাঁড়িয়েছে, জাস্ট কাছে গিয়ে একদম নাভি যেতে মেরে দিচ্ছে। হযরত ওমরের নাভি কেটে গেছে। হযরত ওমর দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন, ওয়াজআলনি কবরি ফি বালাদি রাসূলিক, আমার কবরটা যেন যেই জায়গায় আমার নবী থাকবে সেই জায়গায়, সেই শহরে যেন আমার কবর হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই রাতের দোয়া হযরত ওমরের কবুল করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাভি কেটে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো, অতঃপর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু এই প্রথম দোয়া কবুল হয়েছে, আবার দ্বিতীয় দোয়া, আল্লাহ আমার নবী যেই শহরে থাকবে সেই শহরে যেন আমার কবর হয়। হযরত ওমরের কবর আমার নবীজির রওজার পাশে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ওমরের কাছে গিয়ে ডেকে বলেন, নবীজি আমাকে অনুমতি দেয় নাই, হযরত আবু বকর আমারে অনুমতি দেয় নাই, এই সময় আপনি খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে যদি অনুমতি দিয়ে দেন, জিহাদের ময়দানে আমি যেতে চাই, পারস্যের বিপক্ষে আমি যুদ্ধ করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই গোলামরে অনুমতি দিয়ে দিলেন, কারণ জিহাদের ময়দানে কেউ যদি যেতে চায় তাকে না করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে অনুমতি দিয়ে দিলেন, একজন অন্ধ মানুষ, তিনি তার যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, ড্রেস পরিহিত করলেন, ড্রেস পরলেন, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। একটু জিকির করি, লা ইলাহা, কথাটা বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার অনুমতি দিয়া দিলেন, তিনি ড্রেস পরলেন। এই যুদ্ধটা যেটা মুসলমান এবং পারস্যের মধ্যে হয়েছিল, অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। 3 দিন যুদ্ধ হয়েছিল, কিন্তু 3 দিনের মধ্যে কোনো ফলাফল আসে নাই। মুসলমানেরা রক্ত দিয়েছে, এই পরিমাণে সাহাবায়ে কেরাম শহীদ পর্যন্ত হয়েছেন, তাবেঈনরা শহীদ হয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রক্তের বন্যা বয়ে যাওয়ার পর 3 দিনের মাথায় আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে অচিরেই, গাজওয়াতুল হিন্দ কিতাবের মধ্যে আসছে, এটা তো সংগঠিত হবেই। এখানে এই পরিমাণে আল্লাহর গোলামেরা মারা যাবে যে মুসলমানদের রক্তে মানুষের গিট পর্যন্ত রক্ত চলে আসবে। অতঃপর হিন্দুস্তানের বিপক্ষে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিবেন। শুনেন, আপনারা অনেকেই মনে হয় নতুন শুনতেছেন, অথচ যে কলকাতার একজন পাগল আছে না, লাফালাফি করে, ওর নাম কি জানি, আমি তো ভুলে গেলাম নামটা, ওই পাগলও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানে। মানে কলকাতার সাধারণ অনেক জনগণ আছে, ওই যে ময়ূখ রঞ্জন আছে না, এই ব্যাটার কথা কইতেছি, ও নিজে কিন্তু গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানে। আপনি বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন,
তার মানে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ওরা সচেতন, আপনি মুসলমানের সন্তান হয়ে জানেনই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অতঃপর যখন মুসলমানেরা বিজয় অর্জন করে ফেললেন, মুসলমানেরা বিজয় অর্জন করার পর তখন সবাই মিলে খুঁজতে লাগলেন কোন কোন সাহাবী আল্লাহর নবীর প্রিয় প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অতঃপর পাওয়া গেল দ্বিখণ্ডিত অবস্থায় যিনি আল্লাহর কালেমার পতাকাকে যিনি বহন করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন, যাবার পর তিনি কালেমার পতাকাকে তিনি ধরেছিলেন। তিনি তো পলায়ন করতেও পারবেন না, তিনি কালেমার পতাকাকে ধরেছিলেন। কাফেররা এসে তার হাতে মেরেছে, তার পায়ে মেরেছে, তার গলায় মেরেছে, তাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। অতঃপর যখন তার লাশটাকে পাওয়া গেল, দেখা গেল অনেক লাশের ভিড়ে হাত নাই, পা নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বিখণ্ডিত দেহ পড়ে আছে। সাহাবায়ে কেরাম যখন ধরে নিয়ে আসলেন, হযরত ওমরের সামনে যখন রাখা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো, আজকে এমন একজন ব্যক্তির লাশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম এক নাম্বার ব্যবসার মধ্যে এক নাম্বার পুঁজি হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতেছিলাম। যখন তার লাশখানা হযরত ওমরের সামনে নিয়ে আসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর দিয়ে বললেন, শোনো, তোমরা কি জানো নাকি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কিন্তু একটা অন্ধ সাহাবী ছিল। সে অন্ধ একজন মানুষ ছিল, কিন্তু তার দাম বেড়ে যাওয়ার কারণটা হলো তার সিনার মধ্যে কোরআনটাকে সে ঢুকাতে চেয়েছে। আল্লাহর নবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছেন, তখন তিনি গিয়েছেন আর কোরআনগুলোকে হিফজ করে নিয়েছেন। কোরআনের আয়াতগুলোকে আল্লাহ পাক তার দাম এত বাড়িয়ে দিয়েছেন। প্রথমে 16টা আয়াত, এরপরে জিহাদের আয়াত, এরপরে সান্ত্বনামূলক আয়াত আল্লাহ পাক আল্লাহর নবীর প্রিয় এই অন্ধ সাহাবীর জন্য নাজিল করেছেন। অতঃপর তার তামান্না ছিল জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা। এটা সুন্নাত না ওয়াজিব? আপনারা জানেন না? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা এটা সুন্নাত না ওয়াজিব? আপনারা জানেন না ভাই? আচ্ছা, ফরজ। কি বলেন? ফরজ। এই জমিনটা কার? আকাশ কার? বাতাস কার? আপনি কার? আপনার বউ কার? তাও আল্লাহ। আচ্ছা, তাহলে সব যদি আল্লাহর, তাহলে জমিনে আইন চলবে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা এটা সুন্নাত না ওয়াজিব না ফরজ? কোন হুজুর যদি এরপর এসে প্রশ্ন করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা কি, আপনারা কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? ফরজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতি তামান্না তার ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের বেঈমানদেরও এই জন্য টার্গেট ছিল, যেহেতু কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন পড়লে মানুষের ঈমানটা বেড়ে যায়, এই জন্য তাদের টার্গেট ছিল কোরআনটারে বন্ধ করে দাও। আমার ভাইরা, আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে তো নাকি? আপনাদের মধ্যে অনেকের সমস্যা হলো সন্তান নিয়ে সমস্যা, আছে না? ছেলে অথবা মেয়েকে নিয়ে সমস্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। সবাই আওয়াজ দিয়ে কোন কয়টা? 3টা শিক্ষা যদি তোমার সন্তানকে দিতে পারো, এই 3টা শিক্ষা তোমার সন্তানকে দেওয়ার পর তোমার সন্তানটা খারাপ পথে যাবে না, গাঁজা খাবে না, বিড়ি খাবে না, ইয়াবা খাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। 1 নাম্বার হলো হুব্বি নবিয়্যকুম, নবীদের ভালোবাসা, নবীদের জীবনী শিক্ষা দিবা। 2 নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, তার পরিবার পরিজন যারা আছে তাদের জীবন কেমন ছিল সেগুলো জানাবা এবং তার ভালোবাসা শিক্ষা দিবা।
তিন নাম্বার হলো কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা দিবা। কারণ যে ব্যক্তি কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি, সেই সন্তান কখনো খারাপ হতে পারে না। ভাই এই যে আমরা মাহফিল করি, আমরা এই যে আপনাদের এলাকার ছেলে জাকারিয়া ভাই, সাধারণ একজন ছেলে আপনাদের কাছে জাকারিয়া, কিন্তু যখন মাহফিলে যায় তখন তার সম্মান কম না বেশি? বেশি। কেন বেশি? তার কারণ সে কোরআনটাকে নিজের মধ্যে নিয়েছে। কোরআনের সাথে থাকবেন, দাম বেড়ে যাবে। আর যে যার মধ্যে কোরআন আছে ও কিন্তু বদমাইশি করতেও একবার হলেও ভয় পায় যে আমার মধ্যে কোরআন আছে। আল্লাহ পাক বলেন যার মধ্যে কোরআন আছে তার মধ্যে আলো আছে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে আসা এটা একটা জ্যোতি, এটা একটা আলো। এই জ্যোতি যার মধ্যে যাবে, এই জ্যোতির কাছে আলোর সংস্পর্শে যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তি অন্ধকারের মধ্যে থাকবে না। সেই ব্যক্তিকে যিনি আলোর রাস্তা দেখাবেন তিনি কে? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অন্ধকারের মধ্যে ছিলেন, ছিলেন না? তিনি ডাকাত ছিলেন। কত বড় ডাকাত যে নবীজিকে পর্যন্ত হত্যা করতে যায়। অতঃপর যখন কোরআনের সংস্পর্শে আসলেন, বোনকে মারতে গিয়ে সূরা তহা যখন তিনি শুনলেন বা পড়লেন, তখন তার মধ্যে হেদায়েতের আলো আল্লাহ পাক জ্বেলে দিলেন। হযরত ওমরের মতো ব্যক্তিকেও যদি আল্লাহ পাক আলো দেখান, তাহলে আপনার সন্তানকে কেন দেখাবে না বলেন? এই জন্য আগামীতে যদি সন্তানকে মানুষ বানাতে চান, সন্তানকে দিয়ে যদি নিজের সম্মানকে বাড়াতে চান, সন্তান দিয়ে যদি নিজের মান মর্যাদা ভালো রাখতে চান, ধুলোয় যদি অপমান যদি না হতে চান, তাহলে সন্তানকে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, মুক্তার বানান। তার পূর্বে আগে কোরআন শিক্ষা দেন। ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন শিক্ষা দিবেন। নবীজি বলেন, ওই যে বললাম তিনটা শিক্ষা দিবা, একটা নবীদের ভালোবাসা শিক্ষা দিবা, এরপরে শিক্ষা দিবা নবীদের পরিবার পরিজন যারা আছে তাদের প্রতি ভালোবাসা শিক্ষা দিবা, 3 নাম্বার কোরআন শিক্ষা দিবা। আল্লাহর নবী বলেন এই তিনটা শিক্ষা যদি তোমার সন্তানকে দিতে পারো, ওই সন্তান কখনো দুশ্চরিত্র হবে না, ওই সন্তানটা সৎ চরিত্রবান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি তো ঢাকাতে নামাজ পড়াই। আমি একটা ঘটনা বলছি, ছোট্ট একটা ঘটনা বলছি। ঢাকা থেকে ফেরার পথে ট্রেনে আমি আসি, স্নিগ্ধায় মানে এসিতে সিট কাটছি, তো একটা আন্টি আমার পাশেই বসছেন। তো ওনার ঢাকাতে 7টা বাড়ি। কয়টা বাড়ি কন তো? এখানে 7টা বাড়ি। ঢাকাতে কারো আছে? ঢাকাতে 7টা বাড়ি মানে কি বুঝেন তো? মানে কত বড় ধনী। তো এখন উনি অসুস্থ, বলতেছে যে, আমি বললাম, এখন বলতেছে বাবা আমি অসুস্থ, একটু জানালার কাছে বসি। বললাম যে বসেন, আর মায়ের বয়সী। তো উনি আমাকে বলছেন, বাবা তুমি কি করো? অনেক কিছু জানা হলে এখন উনি আমাকে অনেক কিছু খাইতে দেন, যে আপনার আমরা আরো কি কি আছে যেগুলো আমাকে খেতে দেন। তাই আমি বলি আমি ইতস্ত লাগে, তো চিনি না, খাওয়া তো যায় না। তো যাই হোক, জোর করে তখন খাই, একটু একটু নেই। যাই হোক, পরবর্তীতে এখন বলতে বলতে বললাম, জানটি আপনার হাজবেন্ড কি করে? বললো যে বাবা বড় একটা অফিসার ছিল, উনি মারা গেছেন। তো আমার 2টা ছেলে, বলতেছে আমার 2টা ছেলে, একটা ছেলে ইতালিতে থাকে আর একটা ছেলে ছোট ছেলের বউ হলো ডাক্তার, তারা ঢাকাতেই ছিল। আমি বাড়িতে থাকি, আমার সাথে কেউ থাকে না, আমার সাথে আমার গৃহকর্মী মানে কাজের মেয়ে থাকে। তা আমি বললাম আপনার এত টাকা পয়সা আর আপনার ছেলেরা কেউ থাকে না? বল আমার একটাই মেয়ে, মেয়েকে বিয়ে দিছি ঈশ্বর দিতে, আর আমার ছেলে আমার সাথে থাকা লাগবে দেখে বউকে নিয়ে ট্রান্সফার হয়ে চলে গেছে হলো আপনার সাতক্ষীরা শ্বশুর বাড়ির ওইদিকে, আমি এখন থাকি এখানে। অতঃপর এখন আমারে বলতেছে কি যে আমার একটা ছেলে যদি আজকে আমি যদি আলেম বানাইতাম, মানে উনি বলতেছে যে আমি আজকে ঈশ্বর দিতে যাচ্ছি ঢাকা থেকে, আমার ছেলেটা ট্রেনে উঠাইয়া দিয়ে আমার সাথে আসতে পারতো, আমার সাথে আসবে না, মার সাথে তাদের আসতে ভালো লাগে না। তো তখন বলতেছে যে আমি যদি একটা ছেলেকে যদি শায়েখ আহমদুল্লাহর মতো বানাতাম, অন্তত কোরআনের শিক্ষাটা যদি দিতাম, আজকে আমার একা থাকা লাগতো না। ভাই, দুনিয়াতে টাকা অর্থ সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সুখ দিতে পারে কেবল একটা কলিজার টুকরা নেক সন্তান। সবাই কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন আমি তুলে ধরলাম, নবীজি বলেন তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। ওনাকে আমি বুঝাইয়া দিলাম, অতঃপর তিনি চোখের পানি ফেলে বললেন, বাবা
আমি তোমার ফোন নাম্বারটা রাখছি, মাঝে মাঝে যোগাযোগ করব। তোমার সাথে কথা বলে এতটা ভালো লাগলো, মন থেকে দোয়া করি আল্লাহ পাক তোমার বাবা মারা যেন হায়াত বাড়াইয়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মহিলা বাস্তবতার শিকার হয়ে আজকে বুঝতে পেরেছেন কোরআন শিক্ষা দিলে আজকে একা থাকা লাগতো না। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেন, আশা করি ভবিষ্যতে বুড়ো হওয়ার পর বেটে দিবে না।